আল্লাহর পাকের আরশের নিচে যে একটা ধনভাণ্ডার আছে, ওখান থেকে সামান্য একটা ধনভাণ্ডার আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছে, তার নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার। সামনের দিকে যখন তাকাবে বান্দা মনে মনে চিন্তা করবে, আমার ডান সাইডেও আমার জিকির আমাকে স্বাগত জানাইতেছে, বাম সাইডে আমার জিকির আমাকে স্বাগত জানায়, পিছনেও আমার জিকির আছে, মাথার উপরেও আমার জিকির, সামনে আমাকে কে রাহবারি করবে? আল্লাহর পয়গম্বর বলেন সামনে থাকবে কালেমায়ে তাইয়্যিবা। আল্লাহু আকবার। কালেমায়ে তাইয়্যিবা রাস্তা দেখায় দেখায় এই মুমিন বান্দাকে আল্লাহর আদালত পর্যন্ত নিয়ে যাবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এজন্য কবিতার্থ কণ্ঠে কবি বলেন, পাহাড়ে ফার যায়েগি জমি পর জলজলা হোগা, মোহাম্মদ তख्ते पर होगा, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्ते पर होगा, अदालत पर खुदा होगा। জিকির তাকে স্বাগত জানায়, কালেমায়ে তাইয়্যিবা রাস্তা দেখায় দেখায় যখন আল্লাহর আদালত পর্যন্ত নিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, আমার ফেরেশতারা তাকায় দেখো, আমার জান্নাতি বান্দাকে তার আমল জিকির আজকার ঘেরাও করে মারহাবা দিয়ে দিয়ে বিচারের কাঠগড়ায় নিয়ে আসতেছে। জোরে গান আল্লাহু আকবার। মুমিন বান্দা যাওয়ার পরে দেখবি বিরাট আসন, আসনে দুইটা চেয়ার, একটাতে থাকবে ওই দিনের সভাপতি, আর একটাতে থাকবে বিশেষ অতিথি। চিল্লায় বলেন আল্লাহু আকবার। কয় চেয়ার? কয় চেয়ার? একটা সভাপতি আর একটাতে হলো বিশেষ অতিথি, সুবহানাল্লাহ, বা প্রধান মেহমান, দুটোই বলা যায়। প্রধান অতিথি সভাপতি আর প্রধান অতিথি বিশেষ অতিথি, দুইটা চেয়ার। সভাপতি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর বিশেষ অতিথি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই জিকিরের মূল্য আছে না নাই? বলেন বলেন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, আর একটি হাদিস শরীফ পাঠ করেছি। সময় কম, অল্প সময়ে আয়াতের উপরে কিছু আলোচনা করব। আল্লাহ পাক বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুইটা আমলের কথা বলেছেন। কয়টা বলেন? এক নাম্বার তেলাওয়াতে কোরআন, দুই নাম্বার 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। কয় আমল? কয় আমল বলেন? দুইটা আমলের কথা এই আয়াতে আল্লাহ পাক বলেছেন। 45 নম্বর আয়াত সূরা আনকাবুত। দুই আমল আমরা ধরবো তো ইনশাআল্লাহ। কয় তেলাওয়াত জানি না তো হুজুর? তেলাওয়াত জানিও না, শেখার নিয়ত কি আছে? যাক, 2-4 জনের যে আছে আলহামদুলিল্লাহ বলেন। কোরআন শরীফের তেলাওয়াত নাই, উঠে যেতেছে দিন দিন। আগে দেখা যায় তো মা বোনেরা ওই ফজরের নামাজের আজানের পরে ওই কেরোসিন তেলের হারকিন অথবা বাতি জ্বালাও তেলাওয়াত করতো। আল্লাহু আকবার। আছে? এখন আছে? সব শেষ। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আপনি নিজেও তেলাওয়াত করুন, উম্মতকেও শিখান। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ। এক নাম্বার কোরআন শরীফের তেলাওয়াতের আমল উতলু মানে তেলাওয়াত করে শোনায় দেন। আপনি নিজেও তেলাওয়াত করুন, উম্মতকেও তেলাওয়াতের উপর উদ্বুদ্ধ করুন। ওয়া আকিমিস সালাহ, আপনি নিজেও নামাজ প্রতিষ্ঠিত করুন, নিজেও নামাজ পড়ুন, উম্মতকেও নামাজ পড়ান। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে সব ধরনের গুনাহের কাছ থেকে
অশ্লীলতা এবং অন্যান্য সব গুনাহ থেকে নামাজিকে বিরত রাখে। এই যে মেরাজের মাস, রজব মাস, এ মাসে আল্লাহর রসুল আল্লাহর সঙ্গে দিদারে গিয়েছিলেন, ঠিক না? আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়েছিলেন। কি কারণে আল্লাহর রসুলকে আল্লাহ পাক ডেকে কাছে নিলেন? এর অনেক কারণ আছে, তার ভিতরে একটা কারণ হলো, চমৎকার একটি কারণ লিখেছেন মুফাসসিরিনে কেরাম, সেটা হলো আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দেওয়ার জন্য আল্লাহর রসুলকে আল্লাহ নিজে কাছে ডেকে নিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। নামাজের গুরুত্ব বোঝানোর জন্য চাইলে জিবরিল আমিনের মাধ্যমে পাঠায় দিতে পারতেন বিধান, যে এই নামাজের বিধান নিয়ে যাও, জিবরাইল আমার নবীকে দাও, উম্মত নামাজ পড়বে, এই বিধানটা দিয়ে আসো। কিন্তু আল্লাহ পাক বলেন না, নামাজের ইবাদতের গুরুত্ব বোঝানোর জন্য আমি আল্লাহ পাক আমার হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়ে এসে নামাজ নামক বিশাল বিধান আমি আল্লাহ আমার হাবিবকে দান করলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। 1 নম্বর কোরআন শরীফের তেলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজের পাবন্দি। চেষ্টা করব সব আল্লাহর ওলিরা, বর্তমান যুগে যত আল্লাহর ওলি আছে সবাই একমত পোষণ করেছেন, এই যুগে একজন মানুষ যদি গুনাহে কবিরাত থেকে বিরত থাকে, নিয়মিত কোরআন শরীফের তেলাওয়াত করে আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় আদায় করে, তাহলে আখেরি জামানার আল্লাহর ওলি। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কাছে ডেকে নিলেন আরশে আজিমে, একদম প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে যখন অবতরণ করবেন, আমাদের নবীর মাকাম আর মর্যাদা কত! আল্লাহ কোথায় নিয়ে গেছেন! আল্লাহ পাক বলেন কিয়ামত পর্যন্ত বিজ্ঞান উন্নতি সাধন করবে, প্রযুক্তি উন্নতি হবে, মানুষ চাঁদের দেশে যাবে, আরো অদূর ভবিষ্যতে মঙ্গল গ্রহেও যাবে। জোরে কোন ঠিক কিনা? চাঁদের দেশে তো গেছেই, নীল আর্মস্ট্রং প্রথমে চাঁদের দেশে নেমেছিল, সে ঘুরে আসছে, এখন সাধনা চলতেছে কি করে মঙ্গল গ্রহে যাওয়া যায়। জোরে কোন ঠিক কিনা? কি আল্লাহ পাক জানেন কি জানেন না যে এক সময় মানুষ বিভিন্ন রকেট, দ্রুতগামী যান আবিষ্কার করে ঊর্ধ্ব জগতের সফর করে চাঁদের দেশে মঙ্গল গ্রহেও মানুষ আসবে, এটা আল্লাহ পাক জানতেন কি জানতেন না? আগের থেকেই জানেন। এজন্য কেউ যেন কিয়ামতের আগে বলতে না পারে যে আমরা তো ঊর্ধ্ব গমনে, ঊর্ধ্ব জগতের সফরে, ভ্রমণে অনেক উপরে চলে আসছি, মুসলমানের নবী কি এত উপরে আসতে পারছে? কি বলেন? যদি কয় বলতে পারে কি পারে না? আল্লাহ কয় সেই মুখ আগেই বন্ধ করে দিলাম। আমার বন্ধুকে, আমার হাবিবকে আমি 7ম আসমান পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশে আজিমে নিয়ে এসে এখান থেকে সফর করে আবার পাঠায় দিলাম। দেখি বিজ্ঞান কত উন্নত করবা করো, দেখি আসো তো 1ম আসমান পাড়ি দিতে পারো কি পারো না। কি বলেন পারবো? আরো জোরে কন। চাঁদ কোথায়? সব নিচের আসমানে, 1ম আসমানের নিচে সব, যত গ্রহ নক্ষত্র বলতেছেন সব কিন্তু 1ম আসমানের নিচেই। কথা বলেন ঠিক কিনা? তো যা দৌড়ি সব 1ম আসমানের নিচেই। কেউ 1ম আসমান ভেদ করে যেতে পারবে না তো। ওখানে দরজা আছে, তো দারোয়ান আছে, গেটম্যান আছে, সিকিউরিটি গার্ড আছে। মেরাজের ঘটনায় শুনেন নাই, যেমন জিবরাইল যখন নিয়ে যেতেছে, যায় 1ম আসমানের দরজা যায়, কয় খোলো, আমি জিবরাইল। কয় আপনাকে তো চিনতেছি, আপনার সাথে যিনি আছেন ওনার কি আসার পারমিশন আছে? তখন জিবরাইল কি বলেছেন? আরে পারমিশন থাকবে না মানে? হ্যাঁ আমি নিয়ে যাচ্ছি সাথে করে, পারমিশন থাকবে না কেন? কয় তাহলে গেট খোলা যায়। তারপরে গেট খুলছেন। আল্লাহু আকবার বলেন। আরে আদম আলী কদম আলী রকেট নিয়ে গেলে দরজা খুলবো নি? হ্যাঁ কথা বলেন, কথা বলেন।
আল্লাহ চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছে, আমার হাবিবকে আমি যত দূরে নিয়ে আসছি, দেখি বিজ্ঞান উন্নতি করে দেখি কদ্দূর উঠতে পারো। জিন্দগি শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, প্রথম আসমান পাড়ি দেওয়ার ক্ষমতা হবে? আল্লাহু আকবার। তো বলছিলাম নামাজের কথা, এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আল্লাহ পাক তার হাবিবকে কাছে ডেকে নিয়ে, একদম কাছে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন তার বন্ধুর সঙ্গে কথোপকথন করেছেন, কথাবার্তা বলেছেন, বলার পরে এরপরে 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। কত ওয়াক্ত বলেন? আর ওইদিকে মূসা নবীকে ঠিক করে রাখছেন। মূসা নবীকে আয়াহুম ইব্রাহিম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম বসা, ষষ্ঠ আসমানে ঠিক করে রেখেছেন। আমি পাঠায় দেব আর তুই আবার ঘুরায় দিবি, কমায় দিবি। মূসা নবীকে কি ফায়দা? আমার বন্ধু যেন আমার কাছে বারবার আসে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান বাবাজিরা ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ পাক বলেন, ওগো নবীজি আপনি নিজেও পড়ুন, উম্মতকেও নামাজ শিখান, পড়ান। নামাজ এমন ইবাদত, এমন ইবাদত, আল্লাহু আকবার। আল্লাহর রসুল বলেন, আমি মেরাজে গিয়ে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলেছি, আমার উম্মত তোমাদের মেরাজে যাওয়া লাগবে না, সপ্তম আসমান পাড়ি দিতে হবে না, আরশে আজিমে যেতে হবে না, জমিনে নামাজে দাঁড়াইবা, সরাসরি মালিকের লগে কথা হবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা করেছেন, ষষ্ঠ আসমানে আসার পরে হযরতে মূসা নবীর সঙ্গে দেখা। জিজ্ঞাসা করে, ভাই মুহাম্মদ কি ব্যাপার, কি হাদিয়া আল্লাহ পাক দিয়েছেন আপনার উম্মতের জন্য? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সাথে সাথে বললেন, আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছে। আল্লাহু আকবার। 50 ওয়াক্ত? হ্যাঁ, সমস্যা নাই তো, আল্লাহ মায়া করে দয়া করে এই হাদিয়া দিয়েছেন, আমার উম্মতকে দয়া করে দিয়েছেন। কয় না হুজুর, সমস্যা আছে, এত নামাজ পড়তে পারবো না, আপনি যান, কমায় নিয়েছেন, যান। চলে গেছেন কমাইতে, 5 ওয়াক্ত কমে গেছে, গেলেই 5 নাই, গেলেই 5 নাই, 9 বার গেছেন, 5 নং 45 কমে গেছে। সুবহানাল্লাহ। কয়বার গেছেন? আল্লাহর সঙ্গে 9 বার দেখা হয়েছে, 9 বার। 9 বারে 5 নং 45 নাই, আর থাকলো কত? এরপরেও মূসা নবী কয়, শোনেন, আবার যান, তাও বেশি। আমার উম্মতকে 2 ওয়াক্ত পড়াইতে পারি নাই, কষ্ট হয়ে গেছে, শুধু সকাল সন্ধ্যা 2 ওয়াক্ত ছিল, আপনি এত নামাজ নিয়ে যাইতেছেন, উম্মত কি পড়তে পারবে? কয় না, আমি যে কয়বার গেছি, 9 বার গেছি, আর আমার যাইতে লজ্জা লাগতেছে, আমি আর যেতে পারবো না। আর 2 নম্বর কারণ হলো, কমানোর যেই সিস্টেম দেখতেছি আমি, 5 করে কমে যায়, গেলেই 5 কমে যায়, এবারেও যদি যাই, যদি 5 কমায় দেয়, তাহলে তো 0 হয়ে গেল, আমার উম্মতের হাদিয়াই তো থাকে না। সুবহানাল্লাহ। আর যেতে পারবো না। আপনি যা ভালো বুঝেন, তবে আবারও যাওয়া লাগতো। না, আর যেতে পারবো না, কারণ 5 নং 45 কমাই দিছে আল্লাহ, আর কমাবো না। জমিনে চলে আসছেন, আসার পরে আল্লাহ পাক ওয়াহি পাঠাইলেন, পাঠায় বলেন, আমার বন্ধু 50 দিলাম, আপনি কমায় 5 বানাইলেন। 5 ধরলে 50 হয় না, 50 ধরলে 5 ঠিক থাকে না। তো আমরা 2 বন্ধু একটু মিউচুয়াল করে নিই, সন্ধি করে নিই আপোষে। আল্লাহ রসুল বলেন, আল্লাহ কেমনে করতাম? কারণ আমরা 2 জন মিল করে নিই, কারণ দিলাম 50, করে নিলেন 5, 5 ধরলে 50 থাকে না, 50 ধরলে 5 হয় না। তো এটা কেমনে হয়? আল্লাহ পাক বলেন, আমরা 2 জন মিল করে নিই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আপনি যা করবেন আর আমার উম্মতের জন্য তাই হবে। আল্লাহ পাক তখন বললেন, আমার হাবিব শোনেন, আপনার উম্মতের জন্য 5 পড়বে, দুনিয়ার হিসেবে 5, আখিরাতের হিসেবে 50।
সুবহানাল্লাহ কোন। এখানে এক ওয়াক্ত পড়লে কত? 10। একে কত? 10। যদি এক ওয়াক্ত পড়তে পারেন 10 ওয়াক্ত, 5 10 আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন ফজরের নামাজ সর্বপ্রথম হযরতে আদম আলাইহিস সালাম পড়েছিলেন। ওখান থেকে নমুনা হিসেবে আমার আল্লাহ আমাকে 2 রাকাত ফরজ নামাজ দিয়েছেন ফজরের। কারণ হযরতে আদম আলাইহিস সালাম এই জমিনে আসার পরে অন্ধকার অন্ধকার 350 বছর কান্নাকাটি করেছেন। 350 বছর মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালাম কান্নাকাটি করার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এই শুকরিয়া আদায় করে তওবা কবুল হয়েছিল রাতের শেষ ভাগে, তাহাজ্জুদের মুহূর্তে যখন তওবাটা কবুল হয়। কবুল হওয়ার পরেই আদম আলাইহিস সালাম খুব আনন্দিত হলেন, খুব আনন্দিত হলেন। আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করব, আল্লাহ তুমি আমার তওবা কবুল করেছো, তওবা কবুল করেছো, আমি কি শুকরিয়া আদায় করব। এগুলো করতে করতেই দেখে পূর্ব দিগন্তে একটু আলোর মতো ভাব দেখা যাইতেছে, একটু সাদা হইতেছে। তখন মনে মনে চিন্তা করলেন আমার আল্লাহর দরবারে আমি 2 রাকাত নামাজের নিয়ত করি, আমি শুকরিয়া আমার তওবা আল্লাহ কবুল করেছেন। আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, নামাজটা এত পছন্দ হয়েছে। হযরতে আদম আলাইহিস সালাম 2 রাকাত নামাজ এত সুন্দর করে পড়েছে, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে। আল্লাহ পাক বলেন আমি আমার হাবিবের উম্মতে মুহাম্মাদের জন্য এই টাইমে 2 রাকাত ফরজ নির্ধারণ করে দিলাম ফজরের নামাজ হিসেবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যা আমরা অধিকাংশ মানুষ পড়ি না, তাই না? কি কোন? অধিকাংশই তো পড়ি না। ফজরের নামাজ কয়জন পড়ি? নাই। শহরে তাও 2-4 জন হয়, গ্রামে গেলে দেখা যায় নাই, মসজিদ একবারে ফাঁকা।